সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি আমার রবের কালামের ব্যাখ্যা যদি লিখতে থাকে, তাফসীর যদি করতে থাকে, পানিগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন এরপরে মিন মিসলিহি আবার দেওয়া হবে, এরকম করে চলতেই থাকবে। কিন্তু তারপরেও আমার আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীমের তাফসীর করে তারা শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি নাজিল করলেন। কোরআন শরীফ নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে জানায়া দিলেন, ওগো মুসলমান জাতিরা, কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষের কাছে ইবাদতের উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে প্রেরণ করলেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর মধ্যে কি করে প্রেরণ করেছেন? আল্লাহর হাবিব বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ এই পৃথিবীর বুকে শিক্ষক করে আমারে প্রেরণ করেছেন। আমি হলাম মুআল্লিম, আর আমার উম্মতরা হলো আমার ছাত্র। তাহলে আমরা নবীজির কথা কয় না, আল্লাহ যারা কথা কয় না ওদের বোবা করে দাও। আমরা কি জোরে কন, আরো জোরে, ছাত্র বেশি জানি না শিক্ষক বেশি জানি? ওযু যদি করতে যাই তাহলে কোন পর্যন্ত ধোয়া লাগবে? ওযু করলে কোন পর্যন্ত ধোয়া লাগবে? এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে শিখায় দিলেন। এক মানুষ করছে, হুজুর কয় কি? ওযু ভঙ্গের কারণ হলো 7টা। কি? কয় পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। তো পায়খানার রাস্তা দিয়ে আমি একটা পাদ মারল। কি মারল? পাদ মারা পর্যন্ত এলাকার ভাষা কি মারল? বায়ু মারল, গ্যাস সারে দিল। এই গ্যাস সারে দেওয়ার পরে সেই জায়গা না ধুয়ে হাত ধোয়া। কথা কয় না? বল, পশুটা কি খারাপ? যে জায়গা দিয়ে বার হলো ওই জায়গা না ধুয়ে হাতটা ধোয়া লাগবে। ভাই যারা এবার খেয়াল করেন, আমার তালিম দিয়েছেন, তারবিয়াত দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই জাতির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিক্ষক হইয়া প্রেরিত হয়েছেন। কারণ ওযু যদি করতে হয়, কোথায় কিভাবে ওযু করতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে শিক্ষা দিয়েছি। কেমনি করে ওযু করবে, কেমনি করে শরীয়ত করবে, কেমনি করে মারিফত করবে, কেমনি করে হাকিকত করবে, কেমনি করে পারিবারিক জীবন গঠন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন। মানুষ কেমনি করে নামাজ পড়বে, নামাজের রুকু করবে, কেমনি করে সিজদা করবে, নামাজের মধ্যে সিজদা করতে গিয়ে কি পড়বে, নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, আমি নবীজি তোমাদের জানায়া দিলাম, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। নবীজি নামাজ পড়তেছেন, নামাজ শুরু হয়ে গেল, নবীজি নামাজ পড়তেছেন, সাহাবারা চারদিক দিয়ে, সাহাবারা 400-500 থেকে জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু হয়ে গেল। নবীজি সূরা তেলাওয়াত করলেন, নবীজি পড়তেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। দুই হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়াজ কি তাফসীর চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? তাহলে আজকে রাতেই খালি চলবে নাকি? মানে আজকে রাতেই তাফসীর হবে, আশেপাশে যেন কালকে যেন তাফসীর, এই তাফসীর চলবে সূর্য যতদিন উঠবে, কোরআনের তাফসীর চলবে। ঠিক? আরো জোরে
আরো জোরে, যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গে যাব কোরআনের গান, যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গে যাব ইসলামের গান। দুটি মনি মনি মিলন হলে আল্লাহর স্বর্গ কেন সৃষ্টি হয়? চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে ইসলামের কারণে, যুগে যুগে ইসলামের কারণে মরণের কেউ করেনি ভয়। বন্ধুগণ আবার খেয়াল করেন, নবীজি সূরা তেলাওয়াত করতেছেন, সূরাতুস শামস। কাফেরেরা চারদিক দিয়ে চিন্তা করতেছে, নবী দেখি যে কোরআন তেলাওয়াত করে, এটা দেখি তো শায়ের রে, এটা কবিতা। কি সুন্দর একটা মিল আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। বন্ধুগণ, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করে অভ্যস্ত, এই জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত সময় পাবো না, তবে চুম্বক জিনিসগুলো আপনাদের কাছে সাবস্টেনটা শিক্ষা দিয়ে যাব। এলাকার মানুষ, এলাকার মানুষ, এলাকার মানুষ হলো আমাদের গায়ের কাপড়, গায়ের মানুষ, গায়ের কাপড়। ও মুসলমান জাতিরা, ও কৃষক ইউনিয়নের মুসলমান ভাই বোনেরা, নবীজি তেলাওয়াত করতেছিলেন, এমন সময় কাফেররা বলেন নবীজির এই তেলাওয়াত, নবীজি আসলে কবি হয়ে গেছেন, নবীজি গায়ক হয়ে গেছেন, নবীজি জাদুকর, বিভিন্ন কথাগুলো নবীজিকে উস্কানি বলা শুরু হয়ে গেল। এমন সময় নবীজির কানে যখন এই সংবাদ চলে আসলো, নবীজির মনটা খারাপ হয়ে গেল, নুরানির চেহারাটা তার মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। কারণ হলো আমার নবীর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তার মা নাই। আমার নবীর বাবা এবং মার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। তার মুখটা মলিন হয়ে যাবে, তার মুখটা কালিমা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে পাবো না, সহ্য করতে পাবো না। আমার নবীকে সান্ত্বনা দাও, আমার নবীকে জানায়া দাও, ওয়ামাম আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। খোদায়ার নবী তুমি আমার হইও গো কান্দায়ারে, খোদায়ার নবী তুমি আমার হইও গো কান্দায়ারে। তোমার নামে অথই গাঙ্গে, তোমার নামে অথই গাঙ্গে ভাসাইলাম ভাঙ গাতরে, তুমি আমার হইও গো কান্দারে। নবী তুমি আমার জানি ইরিজান, কি করে বুঝাবো আমি গো তোমার গুণগান। মারহাবা কোন মারহাবা। ও বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল রে, আমার নবীদের দুনিয়াতে বাবা নাই, আমার নবীর দুনিয়াতে মা নাই। আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমান থেকে একটা মেঘমালা এসে নবীজির ওপরে এরকম করে দাঁড়ায়া যায়। নবী যখন ডান দিকে যায়, মেঘমালাটা যখন ডান দিকে যায়, নবী যখন বাম দিকে যায়, মেঘমালাটা বাম দিকে যায়। নবী যখন সামনে যায়, মেঘমালাটা সামনে যায়। নবী যখন দাঁড়ায়া থাকে, মেঘমালাটা দাঁড়ায়া থাকে। আমার আল্লাহ ডাক দেখায়, ও জিবরাইল রে, দেখো দেখো, তোমরা হলে ওই সকল ব্যক্তিরা যারা
যারা দুনিয়াতে মানুষ তৈরি করেছেন এরা হলো সাধারণ মানুষ, আর আমার নবী হলো মহামানব। সেই নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, কাফেরেরা বলা শুরু করে দিল নবীজি গায়ক হয়ে গেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, আমি শিখাইনি তারে কবিতা লালিত, তার লাগি শিখা হবে না কো উচিত, সত্য সঠিক কোরআনে খানি বহিয়া এনেছে সাবধান বাণী।